হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এর পরদিন সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে খুব কাছাকাছি একটা জায়গায়, সীতাকুণ্ড গুলিয়াখালী বীচ। তো অনেকে গিয়েছে, আমার ননদ ওরা গিয়েছে সিএনজি করে, তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি রিক্সা করে। তো চলে এলাম, দেখেন ভিউটা কি যে সুন্দর, মানে জায়গাটা অসাধারণ অসাধারণ। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে হেঁটে যেতে হবে এতটুকু রাস্তা। এখন চলতেছে ভাটা, যখন জোয়ার থাকে এখানে বোট ছাড়ে, বোটে করে আমাদের ওখানে যেতে হতো আর কি। তো এখন যেহেতু ভাটা চলে আসছে, এখন আমাদের থেকে দীর্ঘ পথ হেঁটে 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 যেতে হবে, কোনো কিছু করার নাই। এখানে কিন্তু আমি প্রথমবারের মতো আসছি, আমার জামাইও এখানে প্রথমবারের মতো আসলো। এত কাছে, এত বাড়ির কাছে কোনোদিনও আমার হাজব্যান্ডও আসে নাই। তো কি আর করা, আমি তার মধ্যে আরও হিল পরে আসছি, এখানে তো হিল পরে মানে হাঁটাই যাচ্ছে না। তো দেখেন আমরা হাঁপাতে 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 কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। আমার বোন আমার শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো আসছে, ওদের একটু জিজ্ঞেস করি কেমন লাগছে, তোমার ফিলিং কেমন? আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন একটু হাঁটা হাঁটা আমি একদম টানাটানা হয়ে একটু বেড়াতে হলে তো একটু কষ্ট করতে হবেই। হ্যাঁ সেটাই দেখেন ওখানে অবস্থা দেখেন। এখানে আমরা কোনো হেঁটে আসছি, প্রায় অনেক দূর হেঁটে চলে আসলাম, এখানে দেখেন সবাই রেস্ট নিচ্ছে। দেখেন অবস্থা, ঘুরতে না যাওয়ার আগে সবাই ক্লান্ত হয়ে গেছে। এই যে অবস্থা বেশি খারাপ। আমার মেয়ে আমাদেরকে ফেলে ফেলে চলে যাচ্ছে। মাম্মা মাম্মা, পিছনে আর ফিরে তাকাবার সময় নাই, হাঁটো 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 হাঁটো। এদিকে ওরা বসে আছে, শালি আর দুলা ভাই। গাইস এখানে এখানে আমার মেয়ে কোনো সময় হাঁটে না, কিন্তু আজকে এই পিচ্চি সোনাদেরকে দেখে আমার মেয়ে আজকে দেখতেছে হাঁটতেছে। সে কোন দিক দিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। ওকে ধরো। তো শেষমেশ আমাদের জার্নিংটা শেষ হলোই। তো দেখেন আমার মেয়েটা এত খোলা মাঠ পেয়ে ও দৌড়াচ্ছে। তো এখানে অনেকগুলো গাছের দোলনা লাগাই রাখছে, একটু ছোটবেলায় ফিরে গিয়েছি, দোলনায় চড়তেছি সবাই মিলে। এখানে অনেক অনেক দোলনা, যে এত পথ পাড়ি দিয়ে হেঁটে আসছি সেটার কষ্ট বলেই মনে হচ্ছে না। এখানে মানুষজন অনেক কম ছিল, তখন ছিল রোজার দিন, তো মানে রোজার শেষ দিন ছিল। তো আমরা গিয়েছিলাম বিকাল 5টার দিকে, তখন একদম একদম জনশূন্যতা। এখানে কিন্তু অনেক অনেক মানুষ হয়। তো যখন জোয়ার থাকতো এখানে কিন্তু পুরোটাই পানি থাকতো, এখন ভাটা চলে আসছে যার কারণে এখন এখানে একদম শুকনা। তো আমার মেয়ে দেখেন কীভাবে হেঁটে 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 চলে যাচ্ছে, ও নিজে নিজে এখানে হাঁটবে, জুতা খুলে ফেলছে যখন হুট করে যদি পড়ে যায়, তো ও নিজে নিজেই দোলনা চড়বে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড ওকে দোলনা চড়াচ্ছি। তার মধ্যে আমি চলে গিয়েছিলাম একটা গাছের উপর ছবি তোলার জন্য। অনেক ভালো লাগতেছে, অনেক অনেক সুন্দর মিষ্টি বাতাস, কী যে ভালো লাগতেছে বলার মতো।